সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল। তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো এবারে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নিই। তোমাদের যে সকল অধ্যায়ের উপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে: সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় 48 থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত। সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন, এই অধ্যায়ের 87 থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত। বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, এই অধ্যায়ের 109 থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত। সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন, এই অধ্যায়ের 125 পৃষ্ঠা থেকে 159 পৃষ্ঠা পর্যন্ত। সম্পদের উৎপাদন ও সমতার নীতি, এই অধ্যায়ের 160 থেকে 179 পৃষ্ঠা পর্যন্ত। মূল্যায়ন কাঠামো, তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই ভাবে, এক হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আরেক হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নের উপরে 30 মার্ক থাকবে আর সামষ্টিক মূল্যায়নের উপরে 70 মার্ক থাকবে। এবার আমরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন দেখে নিব। তোমাদের সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 100 মার্কের। তো এই পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এক কথায় প্রশ্ন থাকবে 10টি। মোট প্রশ্ন হচ্ছে 25টি আর নম্বরও হচ্ছে 25। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখানে প্রশ্ন থাকবে 3টি আর তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মার্ক থাকবে 5 করে, 15 মার্কে পরীক্ষা হবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে প্রশ্ন থাকবে হলো 5টি, প্রত্যেকটি প্রশ্নের মার্ক থাকবে 8 করে, মোট 40 মার্ক। তো এখানে তোমাদের মোট নাম্বার থাকবে হলো 100। তো সময় 3 ঘন্টা। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে তোমাদের এই 100 মার্ককে 70-এ কনভার্ট করা হবে। শিক্ষণকালীন মূল্যায়ন, আইটেমের নাম। তো এখানে বলেছে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ অথবা পোস্টার বা দেয়াল পত্রিকা, এই ধরনের কাজ দিবে, এখানে 10 মার্ক থাকবে। অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন, এই ধরনের কাজ থাকবে, এখানেও তোমাদের 10 মার্ক থাকবে। শ্রেণীর কাজ যেমন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এখানে 10 মার্ক থাকবে, মোট 30 মার্ক। আর এইভাবে করে তোমাদের 100 মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।